স্টোরির নাম রাত ৩টার কল। রাত তখন ঠিক ৩টা, পুরো শহর ঘুমিয়ে, কিন্তু রাহুলের ফোনটা হঠাৎ করে বেজে উঠল। স্ক্রিনে একটা অজানা নাম্বার। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে কলটা রিসিভ করল। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু একটা হালকা শ্বাস নেওয়ার শব্দ। রাহুল একটু ভয় পেয়ে গেল। সে বলল, হ্যালো, কে বলছেন? কোনো উত্তর নেই, শুধু সেই একই শ্বাসের শব্দ। হঠাৎ করে কলটা কেটে গেল। রাহুল ভেবেছিল এটা হয়তো কোনো প্র্যাঙ্ক কল, কিন্তু ঠিক 5 মিনিট পর আবার সেই নাম্বার থেকে কল এলো। এবার সে একটু বিরক্ত হয়ে ফোনটা ধরল। এই যে, কে আপনি? বারবার ফোন করছেন কেন? কিছুক্ষণ চুপ থাকার পর একটা মৃদু গলা শোনা গেল। তুমি আমাকে চিনতে পারছো না? রাহুল অবাক হয়ে গেল। এই গলাটা তার খুব চেনা মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছে না। সে বলল, কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি অমিত। এই নামটা শুনে রাহুলের হাত কেঁপে উঠল। অমিত তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু 2 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সে মারা গিয়েছিল। রাহুল ঘামতে শুরু করল। সে কাঁপা গলায় বলল, এটা এটা সম্ভব না, তুমি তো মারা গেছো। ওপাশ থেকে হালকা একটা হাসির শব্দ এলো। আমি মারা যাইনি, আমি এখনো তোমার কাছেই আছি। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে বলল, তুমি কোথায়? ওপাশ থেকে উত্তর এলো, তোমার পেছনে। এই কথা শুনেই রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার রুমে কেউ নেই। সবকিছু একদম শান্ত। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো, জানলার দিকে তাকাও। রাহুল কাঁপতে কাঁপতে জানলার দিকে তাকালো, আর তারপর সে যা দেখল তা তার জীবনে কোনোদিন ভুলতে পারবে না। জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়াটা কাছে আসতে লাগলো, এবং তখনই চাঁদের আলোয় মুখটা স্পষ্ট হলো। সেটা ছিল অমিত, কিন্তু তার চোখ দুটো একদম ফাঁকা, আর মুখে একটা অদ্ভুত হাসি। রাহুল চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে লেখা, অমিত কলিং। রাহুল বুঝতে পারছিল না ফোনে যে আছে সে কে, আর জানলার বাইরে যে দাঁড়িয়ে আছে সে কে। কাঁপতে কাঁপতে সে ফোনটা ধরল। ওপাশ থেকে কণ্ঠটা বলল, ওকে দরজা খুলে দিও না। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে দরজার দিকে তাকালো। টক টক টক, কেউ দরজায় নক করছে। বাইরে থেকে একটা গলা শোনা গেল, রাহুল, দরজা খোল, আমি অমিত। রাহুলের মাথা পুরো ঘুরে গেল। সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। ফোনের কণ্ঠ বলছে দরজা না খুলতে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখতে একদম অমিতের মতো। নক করার শব্দটা জোরে হতে লাগল। দরজা খোল রাহুল, আমি এসেছি। রাহুল ধীরে ধীরে দরজার কাছে গেল। তার হাত কাঁপছে। সে দরজার হাতলে হাত রাখল। ঠিক তখনই ফোনের কণ্ঠটা চিৎকার করে উঠল, দরজা খুলবে না, ওটা আমি না। রাহুল থমকে গেল। তারপর সে একটা সিদ্ধান্ত নিল। সে দরজাটা খুলল না। নক করার শব্দটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সবকিছু আবার একদম চুপ। কিছুক্ষণ পরে ফোনটা নিজে থেকেই কেটে গেল। সেই রাতের পর
রাহুল আর কখনো সেই নাম্বার থেকে কল পায়নি, কিন্তু আজও প্রতিদিন রাত ৩টায় তার দরজার সামনে কেউ একজন এসে দাঁড়ায় আর খুব আস্তে করে বলে, রাহুল, দরজা খোল।